আপনার ঘরের ডিভাইসও আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। আমরা 2টা অ্যাপস খুলছি জাতীয়ভাবে, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। একটা চাঁদাবাজদেরকে চিহ্নিত করার জন্য, আপনিও বুঝবেন না, চাঁদাবাজও বুঝবে না, কিন্তু সব রেকর্ড হয়ে যাবে এবং তার কমপ্লেনটা যথাস্থানে চলে যাবে। এইখানে কারো পরিচয় নিয়ে কোনো সমস্যা নাই, বিষয়টা একেবারেই অটোমেটাইজড, ভয়ের কোনো কারণ নাই। আর ভয় যদি থাকেও সেই ভয়কে আমরা জয় করব ইনশাআল্লাহ। 2 নম্বর অ্যাপস হচ্ছে আপনার এলাকার সমস্যার কথা। এটা আপনি অ্যাপস আপলোড করে আপনি পৌঁছে দিতে পারবেন, কারো দুয়ারে গিয়ে আপনাকে ঘুরতে হবে না ইনশাআল্লাহ। যার দরবারে পৌঁছবে এখন তার দায়িত্ব হবে এসে আপনার খবর নেওয়া। তিনি আসতে পারলে ভালো, না হয় তার মানুষ পাঠিয়ে খবর নেবেন, তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আমরা 6 মাসে একবার নির্বাচিত হলে আমাদের সঙ্গীয় জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখোমুখি করব। তারা খোলা মনে জানতে চাইবেন তাদের অধিকার কোথায় লঙ্ঘন করা হয়েছে, কেন করা হয়েছে, কেন তাদের এই দাবিটা মানা হচ্ছে না, সমস্যা কোথায়, দেরি হচ্ছে কেন, অথবা হচ্ছে না কেন, এটা জানার অধিকার তাদের থাকবে। আমরা ইশতেহারে যে সমস্ত কথা বলবো এগুলা সম্পর্কে জানার অধিকার থাকবে এই কারণে যে আমরা কারো নিজের বাপের টাকায় এই দেশ চালাবো না। এই দেশ চলবে জনগণের টাকায়। যেই জনগণ তাদের টাকা দিয়ে দেশ চালাবে সেই জনগণের কাছে টাকার হিসাব অবশ্যই দিতে হবে। প্রিয় দেশবাসী, আমি এসেছি আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাতে। এই শাহাদতের ঘটনার পর ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। শহীদদের মায়ের চোখে আমি পানি দেখি নাই, আমি রক্তের ফোঁটা দেখেছি। কারণ তার সন্তানের রক্ত ঝরানো এই এলাকা। আমি আমার যুবতী বোনটির কোণে, চোখের কোণে ওরকম রক্তের ফোঁটা দেখেছি। অবশ সন্তানদেরকে বুকে আগলে জিজ্ঞেস করেছিল অনেকেই, আমরা অতি সাধারণ মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, আমার এই 3টি সন্তানের এখন কি হবে? সাইনবোর্ড এলাকায় শহীদ সুমাইয়া, আমাদের বোন আকাশ থেকে ছোড়া গুলিতে অফুড় হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। তার 2 মাসের কচি সন্তানটি তার কুল থেকে ছিটকে পড়েছিল। আমরা সেই সুমাইয়াকে দেখতে গিয়েছিলাম, শহীদ সুমাইয়ার কন্যা, একমাত্র মেয়ে। তার গার্মেন্টস কর্মী স্বামী আমাকে জিজ্ঞেস করেছিল, আমার এই অবুঝ বাচ্চাটি যখন মুখে তার কথা ফুটবে তখন মা কাকে ডাকবে? আমাদের কাছে কোনো জবাব ছিল না। আমি আজকে তাদের হয়ে আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি। আর দেখতে চাই না দেশে কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হবে, দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছুড়া হবে, আর দেখতে চাই না। এই ফ্যাসিবাদের সকল জড় যদি কেটে দিতে হয় 12 তারিখ ইনশাআল্লাহ গণভোটে হা বলতে হবে। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি। এই লড়াকু জাতি আজাদির জন্য লড়ে যাবে ইনশাআল্লাহ। আজাদি সম্পূর্ণ অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ তাআলা লাজিম। বিইজনিল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা আর পুরানা দাচের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। ইতিমধ্যে যুব সমাজ এই ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিয়েছে, আমরা বাংলাদেশে পরিবর্তন চাই, আমরা মানবিক রাজনীতি চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিবাদের ছায়া মুক্ত বাংলাদেশ চাই, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই। সম্মানিত ভাইয়েরা, যারা জনগণের এই দাবি বুঝতে পারে না
জনগণের বুকের ভাষা বুঝে না। ইনশাআল্লাহ বাংলাদেশের সংগ্রামী জনগণ আগামী 12 তারিখ তাদেরকে বুঝিয়ে দেবে। এই দেশে নতুন একটা পেশা এখন খুব ভালো চলতেছে। এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন? কি নাম? চাঁদাবাজি। পেশা হবে একজন লোক অফিস আদালতে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সেক্টর কর্পোরেশনে, শিক্ষা প্রতিষ্ঠানে, দোকানে, সেখানে চাকরি করবে অথবা নিজেই একটা ব্যবসা চালাবে। পেশা হবে আমার কৃষক, তার যন্ত্রপাতি নিয়ে মাঠে চলে যাবে, সেখানে ধান ফলাবে, সেখানে ফল বীজ লাগাবে, সেখানে গাছ লাগাবে। পেশা হবে একজন শিক্ষিত যুবক, শিক্ষিত হয়ে টেক বেসড মেরিটোক্রেসির বাংলাদেশ গড়বে। এইটা হবে পেশা। কিন্তু নতুন পেশার জন্ম হয়েছে, তার নাম চাঁদাবাজি। আপনারা কেউ চাঁদাবাজের ভাই হইতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? মায়েরা, বোনেরা এখানে আছেন, কেউ চাঁদাবাজের স্ত্রী হতে রাজি আছেন? মা হতে রাজি আছেন? বোন হতে রাজি আছেন? নাই। আজকের এই জনসভা থেকে আমরা যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব, ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব ইনশাআল্লাহ। অন্য 10 জন যেভাবে সম্মানের সাথে সম্মানের পেশায় যুক্ত থেকে দায়িত্ব পালন করে পরিবারকেও দেয়, দেশকেও দেয়, আপনিও তাই পালন করবেন এবং আপনিও বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হবেন। কিন্তু যদি এই পথ বাদ না দেন, আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি, আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড। এই চাঁদা আমরা তো করার প্রশ্নই উঠে না। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না। কথা একদম সাফ, এখানে কোনো রাগ ডাক নাই। হ্যাঁ, তারা যদি ন্যায়ের পথে, কল্যাণের পথে, স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে, মোস্ট ওয়েলকাম। আমরা সম্মান দেখাবো আর বলবো, জানা সূত্রে যাদের চাঁদা এনেছো তাদেরটা ফেরত দিয়ে দাও। যদি চাঁদা ফেরত দিতে না পারো, তারা যদি ব্যবসায়ী হয়, তাদের কর্মচারী হয়, তার ঋণ পরিশোধ করো। বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অবশ্যই এলাকার মানুষ খুবই ভালো। এই যে নির্বাচনী এলাকার মানুষ শিক্ষিত, ভালো, ভদ্র, মার্জিত। সারা বাংলাদেশে চাঁদাবাজি হলেও এখানে চাঁদাবাজি হওয়ার কথা না। এখানেও হয়। হ্যাঁ, আমরা জানি বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির উপরেই হয়। বন্ধুরা, আমাদের যে সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, মেয়েরা বুক চিতিয়ে যুদ্ধ করে আজ একটা বাংলাদেশ এনে দিল, নতুন বাংলাদেশ, তোমরা তাদের প্রতি কি সম্মানটা দেখালা? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এখানে অনেক দাবি দেওয়ার কথা বলা হয়েছে। দেশ, রাষ্ট্র, রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠান, রাজনীতিবিদ সারা বাংলাদেশের মধ্যে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এখানে। ইনশাল্লাহ এই জায়গার ঋণই আমরা পরিশোধ করব সবার আগে। আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ আপনারা এগুলা তুলে রাখেন। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি, আমাদের দুয়ারে দুয়ারের অফিস আদালতে আপনাদেরকে ঘুরতে হবে না ইনশাআল্লাহ। আজ যেমন এসেছি, অতীতে যেমন শহীদ পরিবারের, পঙ্গু যোদ্ধাদের পরিবারের পাশে এসেছি, আগামীতেও আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের সাথে বসবো, ডায়ালগ করব, সবাই মিলে সমাজের সমাধান করবো ইনশাআল্লাহ। এখানে অনেকগুলা কওমি মাদ্রাসা আছে। সেদিনকে আপনাদের সাথে তারা সমান তালে লড়াই করে নাই? এই মাদ্রাসাগুলার উস্তাদ এবং ছাত্ররা রাজপথে নেমে আসে নাই?
তারাও সমান তালে বুক চিতিয়ে যুদ্ধ করেছে, তারাও শহীদ হয়েছে, তারাও আহত হয়েছে, তারাও পঙ্গু হয়েছে। আফসোসের বিষয়, যুগ যুগ ধরে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার প্রতি প্রত্যেকটি সরকার চরম অবহেলা প্রদর্শন করেছে। তারা এই দেশের নাগরিক নয়, তারা এই দেশের ট্যাক্স ব্যাট দেয় না। তাহলে যদি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে, এই সমস্ত মাদ্রাসার যত্ন নিবে না কেন? এটা কোনো দয়ার দান নয়, এটি দায়িত্ব। তাদের সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে শুধুমাত্র সিনিয়র লেভেলে, কিন্তু এর আগে যাদের শিক্ষা শেষ হবে তাদের সনদের কি হবে? আমরা স্পষ্টভাবে বলছি, কওমি মাদ্রাসা যারা পরিচালনা করেন, যারা কষ্ট করে তিলে তিলে গড়ে তুলেছেন, তাদের সাথে বসে তাদের ইচ্ছা এবং পরামর্শ অনুযায়ী কওমি মাদ্রাসাগুলোকে সম্মানের জায়গায় আমরা পৌঁছে দেওয়ার জন্য জান প্রাণ দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের ইসলামী দ্বীনি শিক্ষাকে মূলত তারাই ধরে রেখেছেন। অতএব এটি আমাদের দায়িত্ব তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। আফসোস, এতগুলা লোক হেফাজতের আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আজ পর্যন্ত ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে সামান্য একটু তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে, কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বীকৃতি তারা এখনো পাননি। কেন পাবেন না? তারা তো মানবিক মর্যাদার জন্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের পক্ষে জীবন বাজি রেখে দাঁড়িয়েছিলেন। ৯০-৯১ মুসলমানের দেশে এই স্বীকৃতি তাদেরকে দিতে হবে। কেউ যদি না দেয়, দোয়া করেন আল্লাহ আমাদেরকে সে দায়িত্ব দিলে আমরা দিব ইনশাআল্লাহ। আমরা তাদেরও ঘরে ঘরে যাদের খবর পেয়েছি আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি। সকল শহীদ পরিবারকে, নির্যাতিত মজলুম পরিবারগুলোকে আমরা সমান চোখে দেখি। একটা হতে পারে আমাদের ডান চোখ, আর একটা আমাদের বাম চোখ, কিন্তু দুটোই আমাদের চোখ। এই দুই চোখ দিয়েই আমরা দেখি। প্রিয় দেশবাসী, স্থানীয় এই সমস্যাগুলোর সমাধান আল্লাহ চাইলে ইনসাফের ভিত্তিতে, অগ্রাধিকারের ভিত্তিতে হবে ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি, এই এলাকা আমাদেরকে বড় ঋণী করে রেখেছে। এই ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ যেন আমাদেরকে সর্বোচ্চ শক্তি দান করেন। আমরা সুযোগ পেলে কি করব? এখানে যুবক যারা আছেন তারা একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, প্রায় সবাই যুবক। আমি সাক্ষী রেখে আপনাদেরকে বলছি, আমিও একজন যুবক। এত মানুষের বাইরে আমি থাকবো কিভাবে? আমরা আমাদের যুবক বন্ধুদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। আমরা আমাদের যুবক বন্ধুদের, আমাদের ছেলে মেয়েদের হাতকে বাংলাদেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। কারিগরের হাত কারো দয়ার দিকে তাকিয়ে থাকে না। কারিগরের হাত নিজেই কিছু করে দেশকে উপহার দেয়। আমরা আমাদের যুবক যুবতীদেরকে সেই সম্মানের জায়গায়, মর্যাদার জায়গায় নিতে চাই। বেকার ভাতা দিয়ে বেকার বানাবো না, বরঞ্চ বেকারকে কেমনে কর্ম উপযোগী করা যায় তাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবক যুবতীদের মুখে বাংলা ভাষার পাশাপাশি ইংলিশ এবং আরবি তুলে দেব। সারা দুনিয়ায় তারা গেলে যাতে সম্মানের সাথে তার নিজের কর্মসংস্থান হয়, দেশকে প্রতিনিধিত্ব করতে পারে, পরিবার এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে। আর আমরা তাদের হাতকে দক্ষ হাত হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এর জন্য আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না। এইটা সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, আলিয়া শিক্ষা, কওমি শিক্ষা, সব জায়গায় ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা কিছু কিছু ব্যাপারে তারা এগিয়ে আছেন, তাদের আয়াসটা, পরিশ্রমটা তাদের কম হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটু বেশি হবে, কঠিন হতে পারে, কিন্তু এটা অসম্ভব নয়। ইনশাআল্লাহ এটা বাস্তবায়িত হবে। আমাদের অঙ্গীকার, আমরা গরিব ধনী, ছোট বড়, শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণ নির্বিশেষে
সকল মানুষের জন্য আমরা সমাজে ন্যায় বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। সেই ন্যায় বিচার হবে ইসলামের সুমহান মানদণ্ডে। এই জন্যই ভাই আমাদের প্রতীকটা পাল্লা। যারা ন্যায় বিচার চায় না তারা পাল্লাকে সহ্য করতে পারে নাই অতীতে। কারণ পাল্লা যদি বিজয়ী হয় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, তখন তাদের কোনো ধরনের ভেলকিবাজি ধান্দাবাজি এগুলা চলবে না। মহান